হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু শুভজিৎ একাডেমি। তো আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের বাকি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে ওগুলো আমরা সলভ করব, ঠিক আছে? তো দেখো হচ্ছে ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে ইফ ওমেগা ইজ অ্যান ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড করতে বলেছে। ওকে, তো কিউব রুট অফ ইউনিটির আমরা দুটো হচ্ছে ফর্মুলা জানি, কি 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে কত হয়, 0 হয়, আর একটা জানি হচ্ছে ওমেগা কিউব কত হয় আমার 1 হয়। ওকে, তো এখানে দেখো 1 প্লাস এই ডিটারমিনেন্টে 1 প্লাস ওমেগাকে কি আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার দিয়ে, ঠিক আছে? ওটা দিয়ে রিপ্লেস করলেও হয়, নইলে আরেকটা কাজ করছি। দেখো এই দুটো কলাম, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে আমার কলাম 2। ওকে, এই দুটোকে যদি অ্যাড করে দিই তো দেখো কী কী টার্ম আসছে, 1 প্লাস ওমেগা স্কোয়ার আসছে, যার ভ্যালু কত হয় 0। ওকে, তো আমি কি অপারেশন করছি, আমি অপারেশন করছি কলাম 1 ড্যাশ, ঠিক আছে, কলাম 1 প্লাস কলাম 2 যদি করি তাহলে দেখো কি আসছে। যদি করি তো ফার্স্ট কলামে দেখো কি থাকছে, 1 প্লাস ওমেগা স্কোয়ার, ডিরেক্ট 0 লিখে দিতে পারো, ঠিক আছে? পরেরটাতে করলে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার আসছে। ওকে, তারপরটাতে করলে দেখো ওমেগা প্লাস ওমেগা কত আসছে, 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসছে। ওকে, আর এই পার্টে দেখো কী ছিল, সেকেন্ড কলামে ওমেগা স্কোয়ার, এটা ওমেগা, এটা মাইনাস ওমেগা, এটা মাইনাস ওমেগা স্কোয়ার, আর এটা মাইনাস ওমেগা স্কোয়ার রইল, ঠিক আছে? তো নেক্সটে কী হবে, এগুলোর জায়গায় 0 হয়ে যাবে এই দুটো। আর এখানে দেখো কি রয়েছে, 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, এখানে আমি এটাকে কি লিখতে পারি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটাকে কি লেখা যায়, দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারকে 1টাকে ওদিকে রাইট সাইডে নিয়ে গেলে -1 লেখা যায়। তো আমরা এই পার্টটাকে ওমেগা -1 লিখতে পারি। ওকে, তো এখানে কি লিখছি এখানে ওমেগা -1। ওকে, নেক্সট এই পার্টটা দেখো, এটা কি রইল, ওমেগা স্কোয়ার, এটা তো যেরকম ছিল সেরকমই থাকবে, এটা মাইনাস ওমেগা, এটা মাইনাস ওমেগা স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। ওকে, এবার এই কলামের রেসপেক্টে, কলাম 1-এর রেসপেক্টে এটাকে আমি যদি এক্সপ্যান্ড করে দিই তো ফার্স্ট এটা ইন্টু সামথিং 0 দেবে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মও 0, থার্ড টার্মটা দেখো কী আসবে, ওমেগা -1 ইন্টু কী হবে, এই কলাম হচ্ছে বাদ, তো এইটা ক্রস এটা, তো ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস আছে, তো মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 আসবে। ওকে, আর এটা ইন্টু এটা তো হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, ইটসেলফ একটা মাইনাস থাকে, তো মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2 আসবে। ওকে, তো দেখো এই পার্টটাকে ক্যালকুলেট করলে কী আসে, ওমেগা -1, এটা ওমেগা টু দি পাওয়ার 4, আমরা কি যেমনি ওমেগা টু দি পাওয়ার 4কে কী লেখা যায়, ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব কত হয় 1, তো এটা 1, এটা শুধু ওমেগা হয়ে যাবে, তো মাইনাস ওমেগা, আর মাইনাসে এটা প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, এটা এলো। এবার এদেরকে যদি প্রোডাক্ট করে দিই তো দেখো কি আসছে, যদি প্রোডাক্ট করে দিই তো ওমেগা ইন্টু মাইনাস ওমেগা, তার মানে মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব আসছে। ওকে, -1 ইন্টু মাইনাস ওমেগা মানে প্লাস ওমেগা আসছে, -1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা স্কোয়ার আসছে। ওকে, তো এখান থেকে ওমেগা কিউবের ভ্যালু কত হয়, 1 হয়। ওকে, ওমেগা কিউবের ভ্যালু 1, আর এটা হচ্ছে ওমেগা 1, আর এটা হচ্ছে -2 ওমেগা স্কোয়ার রইল, আর প্লাস ওমেগা রইল। ওকে, এবার দেখো 1 প্লাস ওমেগাকে কী লেখা যায় অপশানে, হ্যাঁ, তো 1 প্লাস ওমেগা মাইনাস আমরা কি লিখতে পারি 2 ওমেগা স্কোয়ার। ওকে, 1 প্লাস ওমেগাকে কী লেখা যায়, দেখো মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যায়, মাইনাস ওমেগা স্কোয়ার -2 ওমেগা স্কোয়ার, তার মানে ইকুয়ালস টু আমার আসছে -3 ওমেগা স্কোয়ার। ওকে, তো দেখো অপশান কোনটা হচ্ছে কারেক্ট, হচ্ছে অপশান বি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, দ্য ভ্যালু অফ এটা হোল টু দি পাওয়ার 64, এটা হোল টু দি পাওয়ার 64 ফাইন্ড করতে বলেছে। ওকে, এই ভ্যালুটাকে একটু ভালো করে দেখো, এটা ওমেগা বা ওমেগা স্কোয়ারের কোনো একটা ভ্যালু দিয়ে দিয়েছে, খালি /2 নেই, ঠিক আছে? তো আমরা ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালুটা পাশে লিখি, ওমেগার ভ্যালু কত হয় -1 প্লাস I√3/2। ওকে, তো এখান থেকে দেখো 2 ওমেগার ভ্যালু কত হচ্ছে, -1 প্লাস I√3/√3। ওকে, তো এখানে দেখো কি দিয়েছে, 1টা পজিটিভে আছে। ওকে, 1 মাইনাস আছে, তো আমি এটাকে কি করছি, -1 দিয়ে বোথ সাইডে প্রোডাক্ট করে দিচ্ছি। ওকে, মাইনাস করে দিলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে, তার মানে দেখো মাইনাস I√3 মানে এটার ভ্যালু কি পেলাম, -2 ওমেগা। ওকে,
সিমিলারলি ওমেগা স্কোয়ারের ভ্যালু কত, ওমেগা স্কোয়ারের -1 মাইনাস i√3/2। ওকে, যদি এই সাইডে প্রোডাক্ট করে দিই তাহলে কী পাচ্ছ দেখো 2 ওমেগা স্কোয়ার -1 মাইনাস i√3। কিন্তু এখানে দেখো ওয়ানটা কিসে আছে, পজিটিভে আছে। পজিটিভ করার জন্য আমি কি করছি, -1 দিয়ে বোথ সাইডে প্রোডাক্ট করছি। ওকে, তো প্রোডাক্ট করলে দেখো কী পাচ্ছ 1 প্লাস i√3। ওকে, তাহলে এটাকে আমরা এটা দিয়ে রিপ্লেস করতে পারি আর এটাকে এটা দিয়ে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপটায় দেখো কি বলেছে, 1 প্লাস i√3 বাই 1 মাইনাস i√3। ঠিক আছে, এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখো 1 প্লাস i√3, 1 প্লাস i√3 জায়গায় আমরা কী লিখবো, -2 ওমেগা স্কোয়ার। ওকে, আর 1 মাইনাস i√3 এর জায়গায় কী লিখবো, -2 ওমেগা। ওকে, তো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 2 ক্যান্সেল আউট, একটা ওমেগার সাথে একটা ওমেগা ক্যান্সেল আউট, তার মানে কী রইল, শুধু ওমেগা। এর হোল টু দি পাওয়ার কত ছিল, 64। ওকে, তার মানে কি হবে, ওমেগা টু দি পাওয়ার 64। আর পরেরটা দেখো রেসিপ্রোকাল আছে, রেসিপ্রোকাল 1 মাইনাস i√3 বাই 1 প্লাস i√3। ঠিক আছে, এটা রেসিপ্রোকাল আছে, এটাই ওমেগা পেয়েছি সলভ করে, তো এটা কি পাবো, 1 বাই ওমেগা পাবো। রেসিপ্রোকাল যেহেতু আছে, এর হোল টু দি পাওয়ার 64 আছে, তো এরও হোল টু দি পাওয়ার 64 হয়ে যাবে। তার মানে আমরা পাচ্ছি 1 বাই ওমেগা টু দি পাওয়ার 64। ওকে, এই দুটো সাম চেয়েছে। ওকে, তো দেখো তার মানে আমরা পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার 64 প্লাস 1 বাই ওমেগা টু দি পাওয়ার 64। ওকে, এবার এই ওমেগা টু দি পাওয়ার 64 এটাকে কি লেখা যায়, ওমেগা টু দি পাওয়ার 64 থেকে সে হচ্ছে 3 এর মাল্টিপেলে দেখো ওমেগা টু দি পাওয়ার 63 ইন্টু ওমেগা লেখা যায়। এটা যেহেতু 3 এর মাল্টিপেল, এটাকে দেখো লেখা যায় ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 21 ইন্টু ওমেগা। ওমেগা কিউব কত হয় 1, তার মানে এটার ভ্যালু কত দেবে, ওমেগা। তাহলে এটা ওমেগা দিচ্ছে, আর এটাকেও কি লিখতে পারবো আমরা, 1 বাই ওমেগা, কারণ ওমেগা টু দি পাওয়ার 64 কত হয়, ওমেগা। ওকে, এবার আমরা যদি দেখো এর ভ্যালু, ওকে, এবার আমরা এলসিএম করে নিলাম। ঠিক আছে, এলসিএম করে নিলে তলায় ওমেগা, ওপরে কি থাকছে, ওমেগা স্কোয়ার প্লাস 1। ওকে, তো আমরা একটা প্রপার্টি জানি, 1 প্লাস ওমেগা স্কোয়ার কত হয়, 0। ওকে, তো এখান থেকে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার এর ভ্যালু কত দাঁড়ায়, মাইনাস ওমেগা। তো এখানে আমরা দেখো এই ওপর পার্টটাকে লিখতে পারি মাইনাস ওমেগা বাই ওমেগা, তার মানে কত আসছে, -1 আসছে। ঠিক আছে, তো কোন অপশানটা কারেক্ট হচ্ছে, বি অপশানটা কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ মড জেড হোয়েন mod of z minus 3 by z equals to 2, where z being a complex number. ওকে, আমার mod of z এর আমায় কি বার করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। ওকে, তো mod of z কে দেখো এইভাবে লেখা যায়, mod of z এর ভ্যালু বার করতে হবে। তো আমি কি করছি, এই -3 বাই z অ্যাড সাবস্ট্রাক্ট করছি, আর -3 বাই z হচ্ছে একটা 3 বাই z অ্যাড করে দিলাম। ওকে, তো এবার দেখো আমরা ওই ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিটা হচ্ছে পড়েছিলাম, যদি z1 প্লাস z2 এর মডিউলাস কী হয়, লেস দ্যান ইকুয়ালস টু মড অফ z1 প্লাস মড অফ z2 হয়, তাই তো। তো এখানেও এইটাকে যদি z1 ভাবো আর এটাকে যদি z2 ভাবো, তাহলে দেখো এটাকে কি লেখা যায়, মড অফ z মাইনাস 3 বাই z, ওকে, প্লাস মড অফ 3 বাই z। ওকে, এর ভ্যালু গিভেন আছে, দেখো এর ভ্যালু হচ্ছে বলে দিয়েছে আমার কত, 2 বলে দিয়েছে। ওকে, আর এটা মানে কত, এটা মানে হয়ে যায় 3 বাই মড জেড। ওকে, ওকে, তো এবার আমরা কি করছি, আর এদিকে কি আছে, আমার মড জেড আছে। ওকে, এবার আমরা কি করছি, মড জেড দিয়ে বোথ সাইডে প্রোডাক্ট করে দিচ্ছি, যেহেতু মড জেড একটা পজিটিভ ভ্যালু, তো ইনইকুয়ালিটি সাইন কী হবে, চেঞ্জ হবে না। ওকে, তো এখানে কি লেখা যায়, মড জেড এর স্কোয়ার হয়ে যাবে, এদিকে কি আসবে, 2 মড জেড আসবে, আর এদিকে কে থাকবে, 3 থাকবে। ওকে, তো এবার দেখো মড জেড এর কী থাকছে, স্কোয়ার, এদিকে এলে -2 মড জেড। ওকে, আর এদিকে হচ্ছে -3, তাই তো, -3 থাকছে, এটা লেস দ্যান ইকুয়ালস টু 0 আলটিমেটলি পাচ্ছি। এবার এটাকে হচ্ছে মিডিল টার্ম যদি করে দিই, তো মিডিল টার্ম করলে দেখো কত আসবে, 1 × 3, 3 কে 2 আনতে হবে, তাই তো, 3 কে 2 আনতে হলে এটাকে লেখা যায় মড অফ জেড -3 ইন্টু এটাকে মড অফ জেড
-1 লেখা যায়। ওকে, এটা লেস দেন ইকুয়ালস টু 0। ওকে, তো এবার এই দুটো ভ্যালু আমাদের কি এক্সট্রিম ভ্যালু, ঠিক আছে। মড অফ z+1 এটা হবে। ওকে, z+1 হবে কারণ -3 আছে, তো 3 ইন্টু 1 কী দেবে আমার -3 দেবে। ওকে, এই দুটো আমার এক্সট্রিম ভ্যালু। তো এক্সট্রিম ভ্যালুটা কি, মড জেডের একটা এক্সট্রিম ভ্যালু কত পাচ্ছি 3, এটাকে ইকুয়ালস টু 0 করে, আর এটাকে একটা ইকুয়ালস টু যদি 0 করি তাহলে মড জেডের এক্সট্রিম ভ্যালু কী পাচ্ছি -1, ঠিক আছে। এবার দেখো ইনইকুয়ালিটি আছে, তো ওয়েভি কার্ভ আমরা ইউজ করছি, তো একটা ভ্যালু কত -1, একটা ভ্যালু হচ্ছে 3। ওকে, তো আমার কী কন্ডিশন লাগবে, এটা প্রোডাক্ট লেস দেন ইকুয়ালস টু 0 হতে হবে। ওকে, তো আমরা দেখো 3 এর থেকে যদি কোনো বেশি ভ্যালু বসাই, তো 3 এর থেকে সাপোজ হচ্ছে ধরো এখানে 4 বসাচ্ছি, এই রিজিয়ানে আমি চেক করছি এই সাইনটা কী দেবে, ঠিক আছে। তো যদি মড অফ জেড আমি 4 বসাই, তো এটা পজিটিভ দিচ্ছে ইন্টু পজিটিভ দিচ্ছে। ওকে, তার মানে হচ্ছে এটা অলওয়েজ কী আসবে, গ্রেটার দেন 0 আসছে, তার মানে এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন হবে। ওকে, তার মানে এই কন্ডিশনটা আমি কোন রিজিয়ানে স্যাটিসফাই করছি, এদের প্রোডাক্টটা লেস দেন ইকুয়ালস টু 0 আর 0 হবে অর লেস দেন 0 হবে, তার মানে কোন রিজিয়ানটা স্যাটিসফাই হচ্ছে, এই রিজিয়ানটা। ওকে, -1 থেকে 3, তার মানে মড অফ জেড হচ্ছে কোথায়, কার মধ্যে আছে, -1 থেকে 3 এর হচ্ছে মধ্যে আছে। ওকে, এর ভ্যালুটা তো দেখো আমার কী চেয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু। তো মড জেডের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে, এখান থেকে 3 আসছে। ওকে, তো অপশান বি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কী বলে দিয়েছে, নেক্সট প্রবলেম বলে দিয়েছে দ্য ভ্যালু অফ mod of z square plus mod of z minus 3 whole square plus mod of z minus iota whole square is minimum when z equals to কত হবে। আচ্ছা, মানে z এর কোন ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটার ভ্যালু মিনিমাম হবে আমায় ফাইন্ড করতে হবে। ওকে, তো z একটা কমপ্লেক্স নাম্বার, তো z কে ধরে নিচ্ছি x প্লাস আয়োটা y। ওকে, তো মড z কত হবে, তো মড z দেখো কী হয়, √(x² + y² হবে। তো মড জেড স্কোয়ার কী হবে, এই রুটটা খালি ভ্যানিশ হয়ে যাবে। সিমিলারলি দেখো মড অফ জেড -3 কত হবে, জেড মানে কি এটা, তো এটাকে রিয়েল পার্টটা কত আসবে এটার x-3 আর ইমেজিনারি পার্টটা কত আসবে আয়োটা y। ওকে, এটাকে যদি করো এর মড মানে হচ্ছে √(of রিয়েল পার্টের স্কোয়ার মানে x-3² প্লাস y²। ওকে, সিমিলারলি দেখো হচ্ছে আরেকটা আছে জেড মাইনাস আয়োটা, এর মডুলাস ফাইন্ড করতে হবে। তো রিয়েল পার্টকে যদি আলাদা করি, তো রিয়েল পার্ট এখানে এক্স আর আয়োটাটা যদি কমন নিই, তো ইমাজিনারি পার্ট হচ্ছে y-1 থাকবে। এর মডুলাস মানে √(of কী থাকছে x² প্লাস y-1 স্কোয়ার। ওকে, তো এবার এখানে পুট করা যাক, দেখো z², মড অফ z² বলেছে, তার মানে কত হবে, রুটটা ভ্যানিশ হয়ে যাবে, অনলি x² প্লাস y² হবে। ওকে, প্লাস জেড মড অফ z-3 বলেছে, তার মানে হোল স্কোয়ার যদি করি, তার মানে রুটটা ভ্যানিশ হয়ে যাবে, তার মানে কি থাকছে x-3 এর হোল স্কোয়ার প্লাস y²। ওকে, নেক্সট পার্টটা দেখো এটার মডের স্কোয়ার বলেছে, তার মানে কি থাকছে x² প্লাস y-1 এর হোল স্কোয়ার। ওকে, এর মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে বলেছে, তো এদেরকে হোল স্কোয়ারটা করে দিই, x² প্লাস y² প্লাস এটাকে যদি হোল স্কোয়ার করি কী লেখা যায়, x² - 6x প্লাস 9। ওকে, y² প্লাস x² এটা কত, y² - 2y প্লাস 1। ওকে, তো দেখো এখান থেকে x² কতগুলো আছে, একটা দুটো তিনটে, তো 3x²। ওকে, আর দেখো y² কতগুলো আছে, একটা দুটো তিনটে, তো দেখো 3y²। ওকে, আর এদিকে থাকছে -6x - 2y 9 প্লাস 1 মানে প্লাস 10। এর মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে হবে। ওকে, তো আমি একটু এটাকে সাজাচ্ছি, কি করছি, 3 কমন নিচ্ছি। ওকে, কমন নিলে কে পড়ে থাকবে, অনলি x²। এইটাকে আর এটাকে একসাথে আনছি, একটা হোল স্কোয়ার ফর্মে সাজানো ট্রাই করছি। ওকে, তো 3 এখান থেকে কমন নিলে কী থাকছে x², আর এখান থেকে যদি 3 কমন নিই, তার মানে দেখো -2x থাকছে। তো এটাকে হোল স্কোয়ার ফর্মে লিখতে গেলে একটা টার্মের অভাব আছে, কি আছে, একটা টার্ম কম আছে +1, তো আমি +1 লিখলাম। তার মানে আমি অ্যাকচুয়ালি কত লিখেছি দেখো +3, মানে 10 থেকে আমি 3 নিয়ে নিয়েছি, তার মানে কত রইলো আমার কাছে 7 রইলো। ওকে, সিমিলারলি পরেরটাকেও দেখো y²টাকে এখান থেকে আমি 3 কমন নিচ্ছি, তার মানে কত থাকবে, অনলি y²। 3 কমন নিয়েছি, তার মানে দেখো এটা এখানে 3 ডিভাইড করতে হবে, কারণ এটা 3 ছিল না, ঠিক আছে।
এবার এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি, এটা এ এটা বি, তার মানে আমার একটা টার্ম কোনটা আসবে, এই টার্মটার হোল স্কোয়ার আসবে, তাই তো 1/3 এর আমার কি আসবে, একটা হোল স্কোয়ার লিখতে হবে, এটাকে পুরোটাকে হোল স্কোয়ার করতে গেলে 1/3 হোল স্কোয়ার কত হয়, 9, 1/9 হয়, তাই তো। তার মানে দেখো আমি কত লিখলাম, 3 ইন্টু 1/9 এক্সট্রা লিখেছি, যেটা ছিল না আমার কাছে, কত ছিল এখানে 3 চলে গেছিলো 10 থেকে, তার মানে আমার কাছে হাতে 7 ছিল। তো 7 যেহেতু ছিল ওখানে আমি কী করেছি, 3/9 এক্সট্রা লিখেছি, তো 3/9 আমায় কী করতে হবে, এখানে সাবস্ট্রাক্ট করতে হবে। ওকে, এটাই ছিল। এবার 3/9টাকে হচ্ছে ক্যান্সেল আউট করা যায়, দেখো হচ্ছে 1/3 লেখা যায়। ওকে, তো এই পার্টটাকে দেখো 3 ইন্টু এটা কি হয়ে গেল এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এই পার্টটা দেখো 3 ইন্টু ওয়াই মাইনাস 1/3 হোল স্কোয়ার। ওকে, আর এই পার্টটা দেখো 7 মাইনাস 1/3, যদি এলসিএম করি তো তলায় 3, ওপরে কত 21 মাইনাস 1, তাই তো, তার মানে ডিরেক্ট হচ্ছে 20 লিখে দিচ্ছি। ওকে, তো ডিরেক্ট 20, এই এক্সপ্রেশনের ভ্যালু মিনিমাম ফাইন্ড করতে বলেছে, তাই তো। এই এক্সপ্রেশনের ভ্যালু মিনিমাম কখন হবে, যখন এই টার্মটা আর এই টার্মটা 0 হবে। এক্সের কোন ভ্যালুর জন্য এই টার্মটা 0 হবে, দেখো এক্স মাইনাস 1টাকে 0 হতে হবে তো, তাই তো, তাহলে এক্সের ভ্যালু দেখো কত হচ্ছে 1 আসছে। ওকে, আর ওয়াই এর ভ্যালু কত আসছে, যদি এই টার্মটাকে 0 হতে হয় তার মানে ওয়াই মাইনাস 1/3কে কী হতে হবে, 0 হতে হবে, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসছে, দেখো 1/3 আসছে। তার মানে হচ্ছে দেখো কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে কত হচ্ছে, জেড ইকুয়ালস টু আমরা কী ধরেছিলাম, এক্স প্লাস আয়োটা ওয়াই, তো এক্সের ভ্যালু কত 1 প্লাস আয়োটা ইন্টু 1/3। জেডের এই কমপ্লেক্স নাম্বারের জন্য কি হবে, এর ভ্যালুটা হচ্ছে আমরা মিনিমাম পাবো। দেখো অপশান কোনটা কারেক্ট হচ্ছে, অপশান সি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কি বলে দিয়েছে, ইন আর্গান প্লেন দ্য ডিস্টিংক্ট রুটস অফ দিস ইকুয়েশন রিপ্রেজেন্টস ভার্টিসেস অফ কি, মানে হ্যাঁ মানে এদের হচ্ছে রুটসগুলো, এই ইকুয়েশনের রুটসগুলো কি রিপ্রেজেন্ট করছে, মানে কোন পার্টিকুলার জিওমেট্রিক্যাল হচ্ছে ফিগারের ভার্টেক্সকে রিপ্রেজেন্ট করছে, এটা আমি ফাইন্ড করতে হবে। ওকে, তো দেখো ইকুয়েশনটা কি বলেছে, 1 প্লাস জেড টু দি পাওয়ার 3 প্লাস জেড টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0 বলে দিয়েছে, ঠিক আছে। তো 1 প্লাস জেড যেমন ছিল থাকলো, এখান থেকে না আমি জেড টু দি পাওয়ার 3 কমন নিচ্ছি, তাহলে দেখো জেড টু দি পাওয়ার 3 যদি কমন নিই তাহলে এখানে কে থাকছে, 1 প্লাস জেড থাকছে। এবার এই দুটো নাম থেকে আমি কী করছি, 1 প্লাস জেডকে কমন নিচ্ছি। ওকে, যদি 1 প্লাস জেডকে কমন নিই তাহলে দেখো এখান থেকে 1 পড়ে থাকছে আর এখান থেকে জেড টু দি পাওয়ার 3 পড়ে থাকছে, এদের প্রোডাক্ট 0, তার মানে আইদার এটা 0 আর এটা 0। যদি এই পার্টটাকে 0 করি, 1 প্লাস জেড ইকুয়ালস টু 0, তাহলে কী হবে, জেড ইকুয়ালস টু -1, তো জেডের একটা ভ্যালু পেলাম -1, ঠিক আছে। আরেকটা কেস কী হবে, এই পার্টটা 0, 1 প্লাস জেড টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু হচ্ছে কী হবে, 0 হবে, তো এখান থেকে দেখো জেড টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু কত আসবে, -1। আচ্ছা এখান থেকেও হবে, ঠিক আছে। তো জেড, আচ্ছা এটা দেখো এ কিউব প্লাস বি কিউবের হোল, এ কিউব প্লাস বি কিউবের ইকুয়ালস টু 0 আছে, তো এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা আছে কি, এ প্লাস বি, কী লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু 0 লেখা যায়। তাহলে আবার এখানে দুটো কেস, আইদার এটা 0 আর এটা 0, তাই তো। এটা যদি 0 হয় তার মানে দেখো জেডের ভ্যালু কত পাচ্ছি, -1, আর এর কেসের আন্ডারে কী হচ্ছে, জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা চেনা চেনা লাগছে, এটা আমরা কোথায় পড়েছিলাম, যখন এই এক্স কিউব রুট অফ হচ্ছে 1 আমরা ক্যালকুলেট করেছিলাম, তখন দেখবে একটা ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এর হচ্ছে সলিউশনগুলো কী কী বেরিয়েছিল, এক্স স্কোয়ার প্লাস এক্স, হ্যাঁ প্লাস এক্স ছিল, ঠিক আছে। তো এটার হচ্ছে রুটসগুলো কী কী বেরিয়েছিল, ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তো সিমিলারলি শ্রীধর হচ্ছে ফেলে করে দেখবে, এটার সলিউশনগুলো হচ্ছে বেরোবে, দুটো রুটস হচ্ছে বেরোবে কি, -ওমেগা একটা আর একটা হচ্ছে -ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে জেডের ভ্যালু আমরা কী কী পাবো, -ওমেগা একটা আর একটা -ওমেগা স্কোয়ার পাবো। ওকে, ওকে, তো এবার দেখো তার মানে আমায় ভার্টেক্সগুলো কী কী পেলাম, একটা হচ্ছে কি সলিউশন পেলাম, জেডের ভ্যালু -1, এটাও বলছে জেডের ভ্যালু -1, তো দুটো সেম সলিউশন, আর দুটো আলাদা সলিউশন, মানে আমরা 3টে পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে বেসিক্যালি।
তিনটে পয়েন্ট পেলে দেখো তো স্কোয়ার তো হবে না, চারটে পয়েন্ট লাগবে, চারটে ভার্টেক্স লাগবে, রাম্বাসা হবে না, রেক্ট্যাঙ্গেলও হবে না। তো আমার কী রইলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ওটাই হবে, কিন্তু তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি আর্গান প্লেনে। ওকে, ওকে, তো দেখো আর্গান প্লেনে আমি যদি হচ্ছে প্লট করি, ঠিক আছে, প্লট কি করছি ফার্স্টে, আমার হচ্ছে জেড ইকুয়ালস টু -1। তো সাপোজ ধরে নাও -1টা এখানে আছে, ঠিক আছে, এর পয়েন্টার কোঅর্ডিনেট -1, 0। ওকে, এখানে তো আমার অরিজিন আছে, ঠিক আছে, 0 0। এবার ওমেগা, ওমেগার ভ্যালু কত হয়? ওকে, ওমেগার ভ্যালু কত আমরা করেছিলাম? -1 + i√3/2, তাই তো? তাহলে হচ্ছে ওমেগার ভ্যালু কত হবে? মাইনাস দিয়ে যদি প্রোডাক্ট করি তো এটা দেখো হাফ আসবে, আর এটা মাইনাস আয়োটা √3/2, তার মানে এর কোঅর্ডিনেটটা কত আসছে? 1/2, -√3/2। ওকে, তো 1/2 মানে হাফ গেছে, হাফ রাইট, মানে এক্স অ্যাক্সিসে পজিটিভে 1/2 গেছে আর নেগেটিভে গেছে। তো কাইন্ড অফ দেখো পয়েন্টটা এইখান করে পাবো। ওকে, এটা ভার্টেক্স এ, এটা ভার্টেক্স আমার বি, যার হচ্ছে কোঅর্ডিনেট কত? 1, 1/2, -√3/2। ওকে, সিমিলারলি দেখো ওমেগা স্কোয়ারের ভ্যালু যদি হচ্ছে ফাইন্ড করো, তো ওমেগা স্কোয়ারের হচ্ছে ভ্যালু হয় তোমার -1 - i√3/2। তো ওমেগা স্কোয়ারে হচ্ছে যদি ভ্যালু ফাইন্ড করো তো দেখো এটা 1/2 প্লাস আয়োটা √3/2 আসবে, তার মানে কোঅর্ডিনেটটা কত আসবে? 1/2, √3/2। ওকে, তো এইটা দেখো এটা নেগেটিভে আছে, এটা পজিটিভে থাকবে, মানে সেম লাইনে লাই করবে, তো এইখানে পাবো। তো 1/2, √3/2, ঠিক আছে। এবার যদি এদেরকে জয়েন করো, ওকে, এবার এদের যদি জয়েন করে দাও, দেখো একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। এই ট্রায়াঙ্গেলটা অলওয়েজ হচ্ছে ইকুইল্যাটারাল হয়, হ্যাঁ, মাথায় রাখবে। মানে হচ্ছে তিনটে যদি আমরা কোনো কিউব রুটে আমরা ফাইন্ড করি, কিউব রুট অফ 1, যে তিনটে আমরা রুট পাই সেটা দিয়ে সেটা একটা যদি ভার্টেক্স হয় কোনো একটা ট্রায়াঙ্গেলে, সেটা অলওয়েজ হচ্ছে ইকুইল্যাটারাল হয়, ঠিক আছে। এটা এ ভার্টেক্স, এটা বি ভার্টেক্স, সাপোজ এটা সি ভার্টেক্স, ঠিক আছে। এদের ডিস্টেন্স ক্যালকুলেট করে দেখবে, মানে এ বি ক্যালকুলেট ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু দেখবে এসি আসবে। ওকে, ডিস্টেন্স ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে দেখবে। ওকে, তো আমার কোন অপশানটা হবে? অ্যান্ড ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে এরা রিপ্রেজেন্ট করছে। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাই। ওকে, দেখো নেক্সট প্রবলেম কি বলছে। নেক্সট প্রবলেম বলছে লেট আলফা অ্যান্ড বিটা ডিনোটস দ্য কিউব রুটস অফ ইউনিটি আদার দেন 1। ও আচ্ছা, তার মানে রিয়েল সলিউশনটা নেবে না, 1 বাদে। তার মানে আলফা আর বিটা হচ্ছে কি দুটো রুটস, যেটা হচ্ছে তো দুটোই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। একটা আলফাটাকে ওমেগা স্কোয়ার ধরে নিচ্ছি আর বিটাটাকে ওমেগা ধরে নিচ্ছি। ওকে, তো আমায় কি ফাইন্ড করতে বলেছে? এদের সামেশন ফাইন্ড করতে বলেছে, সামেশন অফ n = 0 থেকে 302, এটা সামেশন ফাইন্ড করতে বলেছে। ওকে, তো এস, তো ফার্স্ট তো আলফা আমি কত ধরেছি? ওমেগা স্কোয়ার। তো আলফা বাই বিটা কত আসছে দেখো, কি আসবে? ওমেগা স্কোয়ার বাই ওমেগা, তাই তো? তার মানে কি আসছে? অনলি ওমেগা দিচ্ছে। তো এস আমায় কি বলে দিয়েছে? সামেশন অফ n = 0 থেকে কত? 302 -1 হোল টু দি পাওয়ার n, অ্যান্ড আলফা বাই বিটার ভ্যালু কত পেলাম? ওমেগা হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। তো এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তো এক্সপ্যান্ড করলে n = যদি 0 বসাই, ঠিক আছে, n যদি 0 হয় তাহলে দেখো কত পাচ্ছে? -1 হোল টু দি পাওয়ার 0, তো কত হবে? 1। এটা ওমেগা হোল টু দি পাওয়ার 0 কত দেবে? 1। তার মানে আমি ফার্স্ট টার্ম কী পেলাম? 1, ঠিক আছে। যদি n এর জায়গায় আমরা 1 পুট করি, তো দেখো -1 হোল টু দি পাওয়ার 1, তো কী দেবে? -1। ওকে, আবার ওমেগা টু দি পাওয়ার 1, তার মানে আমরা আলটিমেটলি পাচ্ছি -ওমেগা। এবার দেখো n এর ভ্যালু যদি 2 পুট করি, তো -1 হোল টু দি পাওয়ার 2 মানে কত দেবে? 1 দেবে।
আর এটা ওমেগা টু দি পাওয়ার 2, তার মানে দেখো কী পাচ্ছি প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। n ইকুয়ালস টু যদি 3 পুট করো দেখবে হচ্ছে মাইনাস ওমেগা কিউব পাবে, n ইকুয়ালস টু 4 পুট করলে প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 পাবে, ঠিক আছে। এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে চলতে লাস্ট টার্ম কী হবে, n ইকুয়ালস টু 302 মানে ইভেন নাম্বার থাকবে, তো এটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার ইভেন নাম্বার কী দেবে, পজিটিভ রিটার্ন করবে, তার মানে লাস্টেরটা সাইনটা প্লাস হবে আর ওমেগা টু দি পাওয়ার 302 হবে। ওকে, তো এই সিরিজটাকে একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা একটা জিপি সিরিজ। কী বলছে, 1-এর সাথে দেখো মাইনাস ওমেগা দিয়ে হচ্ছে প্রোডাক্ট করেছে, তারপর এটাকে মাইনাস ওমেগা দিয়ে প্রোডাক্ট করেছে, তার মানে এদের কমন রেশিওটা দেখো হচ্ছে, কমন রেশিওটা আমার কী আসছে, মাইনাস ওমেগা। ওকে, তো এনি যে কোনো একটা জিপি সিরিজের সাম কী হয়, যদি ফার্স্ট টার্ম এ হয়, পরেরটা কমন রেশিও আর হয়, তাহলে এরকম হচ্ছে আপ টু n টার্মস যদি চলে, তাহলে এই জিপি সিরিজের সামেশনের ফর্মুলা হয় ফার্স্ট টার্ম ইন্টু কমন রেশিও হোল টু দি পাওয়ার নাম্বার অফ টার্মস -1 বাই কমন রেশিও -1 হয়। ওকে, তো এটা এখানে করছি। তো এখানে দেখো ফার্স্ট টার্মের ভ্যালু হচ্ছে কত, 1, তো 1, কমন রেশিও কত, মাইনাস ওমেগা। ওকে, এর হোল টু দি পাওয়ার কতগুলো টার্মস আছে দেখো, 0 থেকে 302 যাচ্ছে, তো 1 থেকে 302 হয়, তো 0কে ইনক্লুড করছি, তার মানে টোটাল নাম্বার অফ টার্মস কত আসছে, 303। ওকে, -1, ঠিক আছে, বাই কী আসবে, মাইনাস ওমেগা, যেহেতু কমন রেশিও আর এর ভ্যালু আমরা কি মাইনাস ওমেগা -1 পাচ্ছি। ওকে, তো দেখো 1টা তো দরকার নেই, এটা নেগেটিভ নাম্বার হোল টু দি পাওয়ার কী আছে, অড নাম্বার, তাই তো। তো কী আসবে, মাইনাস সাইনটা বাইরে চলে আসবে, তো মাইনাস সাইনটা বাইরে এলে আমরা কি লিখতে পারি এটাকে, মাইনাস ওমেগা 303, -1 বাই কী থাকছে আমার, মাইনাস ওমেগা -1। তো উপর থেকে যদি মাইনাস আর তলা থেকে যদি মাইনাস কমন নিয়ে ক্যান্সেল আউট করে দাও, তো আলটিমেটলি পাবে দেখো ওমেগা টু দি পাওয়ার 303 + 1 বাই ওমেগা +1। ওকে, এবার ওমেগা টু দি পাওয়ার 303, তো ওমেগা টু দি পাওয়ার 303 যদি ক্যালকুলেট করো, তো এটা দেখো 3 এর মাল্টিপল আছে, তো এটাকে আমরা লিখতে পারি ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 101, তার মানে এটার ভ্যালু কত দেবে, 1, তার মানে 1 + 1 মানে হচ্ছে 2 বাই 1 + ওমেগা। 1 + ওমেগাকে কী লেখা যায়, আমরা জানি 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার কত হয়, 0, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 1 + ওমেগাকে কী লেখা যায়, মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যায়। ওকে, তো এখানে আমরা লিখছি মাইনাস ওমেগা স্কোয়ার, তার মানে দেখো একটা ভ্যালু কী পাচ্ছি আমরা, -2 বাই ওমেগা স্কোয়ার পাচ্ছি। ওকে, তো -2 বাই ওমেগা স্কোয়ার এখানে অপশানে নেই, তো এটা অপশানে আনার জন্য আমি কি করছি, ওমেগা দিয়ে প্রোডাক্ট করছি অ্যান্ড ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে। যদি দেখো ডিনোমিনেটারে আমার কি আসছে, ওমেগা টু দি পাওয়ার 3 আসছে, মানে -2 ওমেগা বাই ওমেগা টু দি পাওয়ার 3 আসছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওমেগা টু দি পাওয়ার 3 কত হয়ে যায়, 1 হয়ে যায়, তার মানে -2 ওমেগা পাচ্ছি, ঠিক আছে। তো -2 ওমেগা দেখো এই অপশানেও আছে, এই অপশানেও আছে, তো আমায় আরেকটা রুট চেক করতে হবে। ওকে, ওকে, এবার দেখো আমরা অল্টারনেটিভ ধরতে পারতাম, তো অল্টারনেটিভ কি, আলফাকে ওমেগা স্কোয়ার ধরেছি, আরেকটা কেস কি হতে পারতো, আলফাকে ওমেগা ধরলাম, বিটাকে ওমেগা স্কোয়ার ধরলাম, তাই তো। ওই কেসটা করিনি, ওটা চলো করা যাক সাইডে, ঠিক আছে। তো আমরা কি করছি, আলফাকে আমরা ওমেগা ধরছি, বিটাকে আমরা কী ধরছি, ওমেগা স্কোয়ার ধরছি। ওকে, তাহলে আলফা বাই বিটা দেখো কি আসছে, 1 বাই ওমেগা আসছে। ওকে, তার মানে এই সিরিজটা কি আসবে, যখন এই কেস 2 এর জন্য, ঠিক আছে, কেস 2 এর জন্য সিরিজটা কি আসবে দেখো, s ইকুয়ালস টু, যখন n এর ভ্যালু 0 তখন এটা আসবে 1 দেবে ফার্স্ট টার্ম, ঠিক আছে। সেকেন্ড টার্মটা আমার কি দেবে দেখো, -1 হোল টু দি পাওয়ার 1 থাকবে, তো নেগেটিভ আসবে। ওকে, তো এখানে দেখো সেকেন্ড টার্মটা আমার কী দিচ্ছে, সেকেন্ড টার্মটা দেখো -1 হোল টু দি পাওয়ার কী আছে আমার, 1 আসছে, তো হচ্ছে -1 দেবে, অ্যান্ড হচ্ছে ওমেগা। ওকে, ওমেগা হোল টু দি পাওয়ার ওমেগা থাকবে না, এটা কত হয়ে যাবে, এটা 1 বাই ওমেগা হয়ে যাবে। ওকে, তো আমি একটা কাজ করছি, লিখেই দিচ্ছি। ওকে, তাহলে সামেশানটা কী দাঁড়াচ্ছে দেখো, সামেশানটা হচ্ছে দাঁড়াচ্ছে সামেশান অফ n ইকুয়ালস টু 0 থেকে 302। ওকে, -1 হোল টু দি পাওয়ার n, আর আলফা বাই বিটা সেকেন্ড কেসের জন্য কত পেয়েছি, 1 বাই ওমেগা হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। এখানে যদি n এর জায়গায় 0 বসাই তো দেখো 1 পাবো, n এর জায়গায় যদি 1 বসাও তো দেখো -1 বাই ওমেগা থাকবে,
আর এনের জায়গায় যদি 2 বসাও তাহলে দেখো 1 প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার থাকবে, তারপর একটা মাইনাস 1 বাই ওমেগা কিউব হবে, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। আর লাস্ট টার্ম কী হবে? লাস্ট টার্মটা পজিটিভই থাকবে, কারণ 302 আছে তো ইভেন, তো এটা হচ্ছে 1 বাই ওমেগা 302 হয়ে যাবে, ঠিক আছে? এটাও দেখো জিপি সিরিজে পড়ছে, কিন্তু জিপি সিরিজে এখানে কমন রেশিওটা হচ্ছে কত হচ্ছে 1 মাইনাস 1 বাই ওমেগা আসছে, ঠিক আছে? আগের কেসে কত এসেছিলো দেখো মাইনাস ওমেগা এসেছিলো, এটা মাইনাস 1 বাই ওমেগা এসছে, ঠিক আছে? তো এই জিপি সিরিজের সামটা যদি হচ্ছে ফাইন্ড করি, ওকে, তো এই সামটা কত হবে? জিপি সিরিজের সাম ফার্স্ট টার্ম কত 1, ঠিক আছে? এটা কি আসবে? কমন রেশিও কত আছে 1 বাই ওমেগা, এর হোল টু দি পাওয়ার কত থাকবে 303 মাইনাস 1, ঠিক আছে? বাই কী থাকবে 1 বাই ওমেগা মাইনাস 1 বাই ওমেগা মাইনাস 1, ওকে? তো এটাও সেম কেস করে দেখো, এটাকে যদি করে দেখো এটা আসবে নেগেটিভ টার্ম হোল টু দি পাওয়ার 303, মানে অড টার্ম আছে, তো মাইনাসটা বাইরে চলে আসবে, তো মাইনাস 1 বাই ওমেগা টু দি পাওয়ার 303 মাইনাস 1 আসবে, ওকে? আর বাই কি আসবে মাইনাস 1 বাই ওমেগা মাইনাস 1, ওকে? তো এই পার্টটাকে যদি এখানে ওপর থেকে মাইনাস 1 কমন নিয়ে নাও, তলা থেকেও যদি মাইনাস 1 কমন নিয়ে নাও, তাহলে দেখো এই পার্টটাকে আমি রাইট সাইডে ক্যালকুলেট করছি, ঠিক আছে? এইখানে যদি হচ্ছে ক্যালকুলেট করি তো দেখো ওখান থেকে কী লেখা যাচ্ছে 1 বাই ওমেগা টু দি পাওয়ার 303 প্লাস 1 বাই ওমেগা প্লাস 1, এটা লেখা যাচ্ছে, ঠিক আছে? এবার ওমেগা টু দি পাওয়ার 303 দেখো এর ভ্যালু কত হয় 1 হয়, তো 1 প্লাস 1 কত আসবে 2, আর এখানে যদি এলসিএম করে দিই তো দেখো ডিনোমিনেটারে কী আসছে 1 প্লাস ওমেগা বাই ওমেগা থাকবে, এটা ওপরে চলে আসবে। এবার 1 প্লাস ওমেগাকে কী লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যায়, ওকে? তো মাইনাস ওমেগা স্কোয়ার যদি লেখা যায় তো দেখো এখানে কি হচ্ছে ওমেগা ওমেগা কেটে গেলে হচ্ছে মাইনাস 2 বাই ওমেগা আসছে, তো মাইনাস 2 বাই ওমেগা এখানে অপশানে নেই, তো আমি কি করছি এখানে ওমেগা স্কোয়ার দিয়ে প্রোডাক্ট অ্যান্ড ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে? প্রোডাক্ট অ্যান্ড ডিভাইড করলে দেখো মাইনাস 2 তলায় হচ্ছে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, মানে ওমেগা কিউব চলে আসছে, আর ওপরে থাকছে মাইনাস 2 ওমেগা স্কোয়ার, ঠিক আছে? ওমেগা কিউব কত হয় 1 হয়, তার মানে আলটিমেটলি আমরা কত ভ্যালু পাচ্ছি মাইনাস 2 ওমেগা স্কোয়ার, ঠিক আছে? তো দেখো মাইনাস 2 ওমেগা স্কোয়ার কোন অপশানে আছে? ফার্স্ট অপশানে আছে, ঠিক আছে? তো ফার্স্ট অপশানটা আমার কারেক্ট, তো এটার ভ্যালু হচ্ছে কী পেলাম মাইনাস 2 ওমেগা পেলাম আর মাইনাস 2 ওমেগা স্কোয়ার পেলাম, ঠিক আছে? ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কী বলে দিয়েছে, নেক্সট প্রবলেম বলেছে z1 ইকুয়ালস টু 2 প্লাস 3 আয়োটা, ওকে, অ্যান্ড z2 ইকুয়ালস টু 3 প্লাস 4 আয়োটা, be 2 points on a complex plane, then the set of complex number z satisfying this হচ্ছে ইকুয়েশন রিপ্রেজেন্ট কি রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো দেখো z1 তোমায় বলে দিয়েছে কত z1 ইকুয়ালস টু 2 প্লাস 3 আয়োটা, ওকে? z2 কত বলে দিয়েছে 3 প্লাস 4 আয়োটা হচ্ছে বলে দিয়েছে, ওকে? তো z হচ্ছে কাইনি কমপ্লেক্স নাম্বার, তো জেডটাকে ধরে নিচ্ছি এক্স প্লাস আয়োটা ওয়াই, ওকে? তো এবার আমায় দেখো z মাইনাস z1 ফাইন্ড করতে হবে এর মডিউলাস, সেটা স্কোয়ার, ওকে? তো মডিউলাস যদি ফাইন্ড করি তো দেখো রিয়াল পার্ট কী আসছে z মাইনাস z1, তার মানে রিয়াল পার্টে কে থাকছে এক্স মাইনাস 2, ওকে? প্লাস আয়োটা যদি কমন নিই তো এটা দেখো কত থাকছে y মাইনাস 3 ইমাজিনারি পোর্শনটা, ঠিক আছে? এর কী করতে বলেছে স্কোয়ার করতে বলেছে, তো রুটটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? তো এর মডিউলাসের ভ্যালু কত আসবে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 এর হোল স্কোয়ার আসবে, ঠিক আছে? সিমিলারলি হচ্ছে দেখো z মাইনাস z2 এর হোল স্কোয়ার ডিরেক্ট লিখছি, এটা করলে কত আসবে তো দেখো z মাইনাস z2 কত বলে দিয়েছে 3, তার মানে এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস আমরা কী পাবো y মাইনাস 4 এর হোল স্কোয়ার পাবো, ওকে? এবার দেখো হ্যাঁ আরেকটা জিনিস ফাইন্ড করতে বলেছে z1 মাইনাস z2 এর হোল স্কোয়ার ফাইন্ড করতে বলেছে, ওকে? তো z1 মাইনাস z2 এর হোল স্কোয়ার যদি ফাইন্ড করি তো রিয়েল পার্টটা দেখো কত আসছে z1 মাইনাস z2, মানে হচ্ছে 2 মাইনাস 3 রিয়েল পার্টে, ওকে? তো 2 মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টে কী থাকছে 3 মাইনাস 4, তার মানে 3 মাইনাস 4 এর হোল স্কোয়ার থাকছে, ওকে? এর মডিউলাস, ওকে? মডটা না দিলেও হতো, ঠিক আছে? ওকে, তো
এটাকে যদি করো তো এখানে দেখো কি আসছে 1 + 1, ঠিক আছে, 1 + 1 তার মানে এর ভ্যালু কত আসছে 2। তো আমায় কি বলে দিয়েছে এদের সাম ফাইন্ড করতে, তো দেখো সাম ফাইন্ড করছি, তার মানে mod of z - z1 এর হোল স্কোয়ার। ওকে, এটা কি লেখা যায়, x - 2 এর হোল স্কোয়ার প্লাস y - 3 এর হোল স্কোয়ার। ওকে, প্লাস z - z2 এর মড স্কোয়ার, তার মানে এটা কি পেলাম x - 3 এর হোল স্কোয়ার প্লাস y - 4 এর হোল স্কোয়ার। ওকে, এটা ইকুয়ালস টু আমায় কি বলে দিয়েছে 2, কারণ হচ্ছে z1 - z2 এর হোল স্কোয়ারের ভ্যালু কত পেলাম আমরা 2 পেলাম। ওকে, এটাকে যদি এবার ব্যাক হোল স্কোয়ারগুলো করে নাও তো দেখো কি পাচ্ছি x² - 4x, ঠিক আছে, প্লাস 4 প্লাস y² - 6x, সরি -6y। ওকে, 6y প্লাস 9, এটাকে কী পাচ্ছি দেখো x² - 6x প্লাস 9, এটা কী পাচ্ছি y² -8y প্লাস 16 = 2। ওকে, তো এখান থেকে দেখো কী পাচ্ছি x² মানে হচ্ছে 2x² পাচ্ছি। ওকে, 2x², এখানে y² মানে হচ্ছে 2y² পাচ্ছি। ওকে, 2y², দেন হচ্ছে -4x - 6x তার মানে -8x। ওকে, -6y - 8y তার মানে কত আসছে -14y। ওকে, আর এখানে 9 প্লাস 4 মানে 13, তাই তো, 13 প্লাস 9 মানে 22, 22 প্লাস 16, 22 প্লাস 16 22, 28, 38, 38, আর এটা এদিকে এলে -2 মানে 36 প্লাস 36 = 0 পাচ্ছি। ওকে, তো এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে ডিভাইড করে দিই ওই সাইডে, তার মানে দেখো কি পাচ্ছি x² প্লাস y² -4x প্লাস 7y প্লাস 18 = 0। এটা কার ইকুয়েশন দেখো x² প্লাস y² -2g প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এটা কার ইকুয়েশনকে শো করে, সার্কেলের ইকুয়েশনকে। ওকে, ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা টু দি পাওয়ার 2013 প্লাস বিটা টু দি পাওয়ার কত 2013 ফাইন্ড করতে হবে। তো এই ইকুয়েশনের রুট একটু আগেই বললাম x² - x প্লাস 1 = 0। ওকে, এর রুটগুলো হচ্ছে কি হয়, x = কি হয় -ω² হয়, আর একটা x = কি হয় -ω হয়। তো দেখো আলফাটাকে আমি -ω পুট করছি আর বিটাটাকে আমি কি পুট করছি -ω² যদি পুট করি তো দেখো আমায় কি বলেছে, আলফা টু দি পাওয়ার 213 প্লাস বিটা টু দি পাওয়ার 2013 বলেছে। ওকে, তো দেখো আলফার জায়গায় আমি রিপ্লেস করছি -ω দিয়ে, তো 2013 প্লাস বিটা -ω² হোল টু দি পাওয়ার কত 2013 থাকছে। ওকে, তো এবার নেগেটিভ নাম্বার হোল টু দি পাওয়ার অড আছে, তো মাইনাস বাইরে চলে আসবে, তো ω2013। ওকে, আর এটাতেও দেখো নেগেটিভ টার্ম হোল টু দি পাওয়ার অড আছে, তো এটাও কি থাকবে -ω কত থাকবে, এটাকে আমি একটু কায়দা করে লিখছি, পাওয়ারটা কি হবে 2 × 2013 হবে, তো আমি এটাকে 2টাকে হোল স্কোয়ার করে দিলাম। ওকে, এবার দেখো তাহলে আমায় কি ফাইন্ড করতে হবে, ω2 2013 ভ্যালু ফাইন্ড করতে হবে। তো ω2 2013, বাট 2013কে যদি আমি হচ্ছে 3 দিয়ে ডিভাইড করি না, তো দেখো কি আসছে 3 দিয়ে যদি ডিভাইড করি এটা 18, তার মানে 21, 3 6 এটা হচ্ছে 7 মানে হচ্ছে 21 আর 3, তো 3 1 তার মানে কমপ্লিটলি হচ্ছে ডিভিজিবল হয়ে যাচ্ছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি ω3 হোল টু দি পাওয়ার 671, তার মানে 1 টু দি পাওয়ার 671, তার মানে কত এর ভ্যালু 1, তো এর জায়গায় আমরা কত -1, আর এটা -1 এটা কি থাকছে স্কোয়ার থাকছে, তার মানে -1 -1 ইকুয়ালস টু কত থাকছে আমার -2। তো কোন অপশান কারেক্ট, দেখো অপশান বি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কি বলে দিয়েছি, ইফ z = x প্লাস আয়োটা y হোয়ার x অ্যান্ড y আর রিয়েল নাম্বারস, ঠিক আছে, যেখানে আয়োটা কি √1, দেন দ্য পয়েন্টস x, y, আচ্ছা x, y কোঅর্ডিনেট ফর হুইচ z - 1 বাই z - আয়োটা ইজ রিয়াল, এটা লাইস অন কার ওপর লাই করবে। ওকে, তো দেখো
জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস আয়োটা ফাইন্ড করতে দিয়েছে, এর ভ্যালু আমায় রিয়েল বলে দিয়েছে। তো রিয়েল মানে ইমাজিনারি ভ্যালুটা কত হবে, ইমাজিনারি পার্টটা 0 হবে। ওকে, তো এখানে দেখো, তো রিয়েল পার্টকে সেপারেট করে রেখি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই বসাচ্ছি। ওকে, তো রিয়েল পার্ট আমার কী দাঁড়াচ্ছে, এক্স মাইনাস ওয়ান, ইমাজিনারি পার্ট আয়োটা ওয়াই। আর এখানে দেখো রিয়েল পার্ট কত দাঁড়াচ্ছে, এক্স, আর আয়োটাটা যদি কমন নিয়ে নাও তো ইমাজিনারি পার্ট কত দাঁড়াবে, ওয়াই মাইনাস ওয়ান। ওকে, এবার এর রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে ফাইন্ড করতে গেলে আমায় কী করতে হবে, কনজুগেট দিয়ে আমায় কী করতে হবে, প্রোডাক্ট করতে হবে। তো ডিনোমিনেটরে কনজুগেট কী হবে, এক্স মাইনাস আয়োটা ওয়াই মাইনাস ওয়ান, আয়োটাটা মাইনাস আয়োটা দিয়ে খালি রিপ্লেস হয়ে যায়, তাই তো। তো এখানে দেখো কী থাকছে, মাইনাস আয়োটা ওয়াই মাইনাস ওয়ান দিয়ে আমরা কী করলাম, প্রোডাক্ট অ্যান্ড ডিভাইড করে দিলাম। ওকে, তো ডিনোমিনেটরে হচ্ছে দেখো কী আসছে, ডিনোমিনেটরে তো এক্স স্কোয়ার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আছে, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ারে যখন হচ্ছে করতে যাবো তো দেখবে এটার হোল স্কোয়ার আসবে, মাইনাস আয়োটা স্কোয়ার আসবে, মানে আয়োটা স্কোয়ার আসবে, তার মানে মাইনাস ওয়ান দেবে। ওকে, তো এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, অ্যান্ড কী পাবো, ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার পাবো। ওকে, তো ডিনোমিনেটর হচ্ছে এটা গেল। এবার আমায় কী করতে হবে, এটা রিয়েল বলে দিয়েছে, তার মানে আমার অনলি ইমাজিনারি পার্টটা বার করলেই হবে। তো ইমাজিনারি পার্টটা কোথা থেকে পাবো, এটার সাথে ভালো করে দেখবে, এটার সাথে এটা প্রোডাক্ট করে, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট প্রোডাক্ট করলে আমরা রিয়ালই পাবো। তো ইমাজিনারি পার্ট কোথা থেকে পাবো, রিয়ালের সাথে ইমাজিনারি প্রোডাক্ট করলে, তার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এটা, আয়োটাটা লিখছি না, ডিরেক্ট ইমাজিনারি পার্টটা আমরা বার করছি। তো এই ইমাজিনারি পার্ট কোথা থেকে পাবো, এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান করলেই, এটা হচ্ছে নেগেটিভ আছে তো মাইনাস আগে। ওকে, আর একটা ইমাজিনারি পার্ট কোথায় পাবো, এই ইমাজিনারির সাথে এই রিয়ালটাকে যদি হচ্ছে প্রোডাক্ট করি, তার মানে আয়োটাটা লিখছি না, কমন নিয়ে বাইরে বার করা আছে, তার মানে দেখো প্লাস এক্স ওয়াই পাচ্ছি। ঠিক আছে, আগে কি করেছি, আগে হচ্ছে আমি আয়োটাটা হচ্ছে কমন নিয়ে লিখেছি, তার মানে এইটা আমার কি হয়ে গেল, বেসিক্যালি ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টটা কেন লিখলাম না, কারণ লাগবে না, কারণ আমার এটাকে ইকুয়ালস টু 0 করতে হবে। ওকে, তো এই পার্টটাকে যদি আমি ইকুয়ালস টু 0 করি, আয়োটাটা হচ্ছে লেখার দরকার নেই। ওকে, তো এই পার্টটাকে যদি, এটা ইমাজিনারি পার্ট, তো এটাকে কী করতে হবে, 0 করতে হবে, তাই তো। 0 যদি করি তাহলে এই ডিনোমিনেটরটা ওদিকে প্রোডাক্ট হয়ে কী দেবে, আমায় 0 দেবে। তার মানে দেখো এখানে কী পাচ্ছি, মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, ওকে, প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু কী থাকছে আমার 0। এটাকে যদি প্রোডাক্টটা করে দিই, তো প্রোডাক্ট করলে দেখো কী আসছে, এক্স ওয়াই, ওকে, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, ওকে, প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এবার যদি ব্র্যাকেটটা ওপেন করি তো দেখো মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে এক্সটা কী হয়ে যাবে, প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। তার মানে এটা কার ইকুয়েশন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই তো। তাহলে এটা হচ্ছে এই পয়েন্টটা কোথায় লাই করবে, এক স্ট্রেট লাইনের ওপর লাই করবে। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কী বলছে, নেক্সট